বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে পরিবারের সবার জন্যে যদি বাড়িতে কম ডিম থাকে, এই রেসিপিটা অবশ্যই করে নিও। তাহলে একসাথে অনেকজনকে কিন্তু খাইয়ে নিতে পারবে। দেখো, এখানে ডিম সেদ্ধ নিয়েছি, পেঁয়াজ কুচি, ওদিকে রসুনটা আর আদাটা আমি বেটে নিলাম, সব রেখেছিলাম। টমেটো নিয়েছি, সব দেখতেই পেলে এক এক করে সবগুলোই দেখাবো। এখানে আমি ফ্রাইং প্যানে একটু তেল গরম করে নিয়ে ওই 1.5 চামচ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। আর এখানে 1 বাটি পেঁয়াজ, মানে প্রায় 2টো বড় পেঁয়াজ কিন্তু আমি কুচি করে নিয়েছি, সেইটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মানে যেদিনকে ডিমটা কম থাকবে এবং ডিম রান্না করতে হবে, অবশ্যই এই রেসিপিটা করবে, দুর্দান্ত হয়। আর সবাই খেয়ে কিন্তু আঙুল চাটতেই থাকবে। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে আমি এখানে টমেটো দিয়ে দিলাম। আর পেঁয়াজটা ভাজার জন্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেটা তো দেখতেই পেলে। এবার টমেটোটাকে নিয়ে নাড়াচাড়া করে একটু লো ফ্লেম করে 1 মিনিট মতন চাপা দিয়ে রেখেছিলাম। একদম লোতে রেখে চাপা দেবে। তাতে কি হবে, পেঁয়াজটা আর টমেটোটা থেকে যেটুকুনি জল বেরানো, জল বেরিয়ে যাবে। আর সেইটাকে মানে টমেটো এবং পেঁয়াজটাকে নরম করে দেবে। সেই জন্যে অবশ্যই অল্প করে চাপা দিয়ে রাখবে। এরপরে আমি দিয়ে দিলাম রসুন বাটাটা। রসুন বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওইদিকে একটা বাটিতে কসুরি মেথি রেখে দিয়েছি, সেটা সাইডে বসিয়ে রেখেছি। এই ফ্রাইং প্যানে একটু গরমে ওই বাটিটা একটু গরম হয়ে যাবে এবং কসুরি মেথিটা একটু খাস্তা হয়ে যাবে, গুঁড়ো করে দিতে সুবিধা হবে। রসুনটা হালকা করে নাড়াচাড়া করার পর এবারে দিয়ে দিলাম আদা বাটাটা। সেটাকেও দিয়ে খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ মশলার সাথে। আর মশলাটা ধীরে সুস্থে মিডিয়াম ফ্লেমে কষাতে হবে, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ কিন্তু না থাকে। চলো, ভালো করেই কিন্তু আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এরপরে গুঁড়ো মশলা, মানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো তো দিতে হবে, না হলে তো হবে না। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। তোমরা লঙ্কার গুঁড়োর বদলে এখানে লঙ্কা বাটাও দিতে পারো। আমার ওই লঙ্কার গুঁড়োটা পড়ে রয়েছে, তাই সেইটাকেই সব কিছুতে ইউজ করে নিচ্ছি। এর পরবর্তীকালে যখন শেষ হয়ে যাবে, তখন তার লঙ্কার গুঁড়ো আনবো না, আর রান্নায় ব্যবহারও করব না। রোজকার খাবারে লঙ্কার গুঁড়োটা না খাওয়াই ভালো শরীরের পক্ষে। চলো, ভালো করে মশলাগুলোকে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু একদম মানে কমে গেছে কিন্তু একদমই। আর এখানে সামান্য একটু জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি। এবারে দেখতেই পাচ্ছ, যেহেতু মশলাটা বেশ মানে শুকনো হয়ে গেছে, তাই সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালো করে নরম হয়ে যায়, সেই জন্যই। আর এখানে ডিম সেদ্ধ নিয়েছি, 5টা নিয়েছি। আমাদের অনেক জনের জন্য কিন্তু এই ডিমটা লাগবে, সেই জন্যে কিন্তু আমার 5টা ডিম ছিল। সেই 5টা ডিমই কিন্তু নিয়ে নিয়েছি। এবারে কুড়ুনির সাহায্যে এটাকে কুড়ে নিচ্ছি। দেখো, সুন্দর করে কিন্তু এইভাবে কুড়ুনির সাহায্যে কুড়ে নেবে। সব ডিমগুলো কিন্তু আমি কুড়ে নেব। আর সত্যিকারের বলছি, একবার অবশ্যই বানিয়ে দেখবে। যেগুলো বলি একটু বানিয়ে দেখার চেষ্টা করবে, সত্যি অসাধারণ হয়। সেই জন্যেই কিন্তু আমি রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর যেসব বন্ধুরা নতুন দেখছো, তারা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, ডিমগুলোকে সব কোড়া হয়ে গেছে। আর এইদিকে দেখো, মশলাটায় আবারও জল শুকিয়ে গেছে। এরপরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি কিছু মশলা এখনও বাকি আছে, সেটা দেবো। এখানে দেখো,
টক দই নিয়েছি, বাটিতে টক দই রয়েছে, তার মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে টক দইটার সাথে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নেব, যাতে কোনো ডেলা না থাকে। ঠিক আছে, দেখো ভালো করে কিন্তু আমি একদম মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে মনে হলো আর একটু দুধটা দিলে ভালোই হবে, তাই সামান্য আবার একটু গুঁড়ো দুধ কিন্তু 1/2 চামচ মতন দিয়ে দিয়েছি। এটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ঠিক আছে, খুব ভালো করে দেখো যখন মেশালাম, এবারে দেখলাম হ্যাঁ এবারে বেশ দইটা একটু ঘন মতন ক্রিমি মতন হয়ে গেছে। এরপরে এই দই আর দুধটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, ভালো করে বাটি থেকে চামচ করে নিয়ে পুরো দই আর দুধের পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে নাড়াচাড়া করব। পেস্টটাকে খুব সুন্দর করে দেখো মিশিয়ে নিয়েছি। মেশানোর পর দেখতে পাচ্ছ কি দারুণ একটা কালার এসেছে, সুন্দর একটা কালার এসেছে। এবারে আন্দাজ করে একটু লবণ দিয়ে দিলাম, ভালো করে লবণটা দিয়ে এটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে খুব সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সেই চিনিটাও ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে কিন্তু মশলাগুলো একদম মিশিয়ে একদম দারুণ রং চলে এসেছে। এরপরে আমি যে ডিমটা কুড়ে রেখেছিলাম সেই ডিমটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। সুন্দর করে ডিমটাকে দিয়ে ভালো করে এবারে কিন্তু মিশিয়ে নেব। এবারে কি বুঝতে পেলে, আজকে কিন্তু আমি হোটেল স্টাইলের ডিমের ভর্তার রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এত অসাধারণ হয়, একবার অবশ্যই করো দেখো। আর সত্যিকারের বলছি, একদম কম পরিমাণ ডিমে বাড়ির সবাই কিন্তু চেটে পুচে মানে মন ভরে খাবে। ডিম কম রয়েছে বলে যে মন খারাপ হয়ে যাবে সেরকম কিছু না। অবশ্যই এইভাবে একবার করে দেখো, রুটির সাথে বা নান রুটির সাথে দারুণ কিন্তু এই রেসিপিটা জমে যাবে। দেখো শুকনো শুকনো হয়ে গেছে, বেশ শুকনো শুকনো কিন্তু আমার হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। কিন্তু এতটা শুকনো করলে তো হবে না, তাই একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে সামান্য একটু জল কিন্তু ইউজ করব। দেখো ভালো করে ডিমের সাথে নাড়াচাড়া করে নিলাম, যাতে মশলাগুলো ডিমে সব দিকে কিন্তু চলে যায়, কোনো এক জায়গায় পড়ে না থাকে। ঠিক আছে, তারপরে ওই যে দইয়ের বাটিটা, তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলে ওর মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি হবে, দইয়ের বাটিটা একটু পরিষ্কারও হয়ে গেল, যা লেগেছিল দই দুধটা সেই জলটাও কিন্তু এর মধ্যে চলে এলো। ভালো করে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে ডিমের মধ্যে মশলার স্বাদটা দারুণ কিন্তু চলে আসে। সামান্য আরও একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে। এটা ঝোল হবে না, একটু মাখো মাখোই হবে, কিন্তু একটু জল দিয়ে যাতে মশলার টেস্টটা খুব সুন্দরভাবে আসে। আর দেখতে পাচ্ছ কি দারুণ দেখতে হয়েছে, অপূর্ব। একবার অবশ্যই ট্রাই করো। নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্যে সবাইকে অনেক অনেক ভালোবাসা। একটু লবণটাও চেক করে নিলাম, দেখলাম ঠিকই আছে। আর এখানে একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বাড়িতে যে গরম মশলার গুঁড়ো আমরা রেডি করি সেই গুঁড়োই কিন্তু আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। এরপরে এখন তো ধনেপাতা পাওয়া যায়, সেই জন্যে ধনেপাতাটা যদি না দিই তাহলে তো একদম বেকার হয়ে যাবে, তাই না? তাই ধনেপাতাটা একটু দিয়ে দিলাম, দিয়ে কাসুরি মেথিটাকে একটু হাত দিয়ে গুঁড়ো করে এর উপর দিয়ে ছড়িয়ে দেবে লাস্টে। একদম অপূর্ব অপূর্ব, একদম হাত চেটে পুচে সবাই কিন্তু খাবে আর মন ভরে খাবে। কেমন লাগলো সেটা কমেন্ট করতে
ভুলো না। যদি লাইক দিতে ভুলে যাও তাহলে অবশ্যই লাইকটা দিয়ে দিও। সবাই এইভাবেই আমার পাশে থেকো, জানো আমিও তোমাদের সবার কিন্তু পাশে থাকার সবসময় চেষ্টা করি। আর এখানে শেষে একটু বাটার কিন্তু ওপর থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেবো। একটু লাস্টে যদি বাটারটা দাও না, তাহলে কিন্তু একদম আরও জমে যাবে, আরও একটা ক্রিমিনেস কিন্তু চলে আসবে। ওইদিকে টক দই আর দুধের একটা ক্রিমিনেস রয়েছে, তারপরে ওপর থেকে একটু বাটার, উফ, একদম জমে ক্ষীর। ব্যাস একটা সুন্দর বাটিতে এইভাবে সার্ভ করে দেবে। আর ওপর থেকে একটু অল্প ধনেপাতা আর অল্প ডিম কুড়ে অল্প রেখে দিয়েছিলাম, সেই ডিম কুড়াটা এখানে ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। আর একটু ওপর থেকে বাটার সাজানোর জন্যে, ভালো লাগবে দেখতে। কেমন কমেন্ট করে কিন্তু জানিও কিন্তু কেমন লাগলো। আজকে আসি, টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।